আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই গরু এবং মহিষে পুরো আগামী 2027 কোরবানি উপলক্ষে ছোট ছোট গরু ক্রয় করবেন যারা, যে ভাই ছোট ছোট গরুর দেখান, মহিষ দেখান। আজকে এমআর ডেয়ারি ফার্মে আসলাম। ছোট ছোট প্রচুর গরু আছে, মহিষ আছে, ভেড়া আছে, অনেক কিছু আছে। সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন না? মাশাআল্লাহ, আপনার এখানে তো আগামী 27-এর জন্য অনেকগুলো সুন্দর সুন্দর গরু গাভী আছে। আমার মূলত ব্যবসাটা হচ্ছে ধরেন নতুন খামারিদের জন্য, যারা আচ্ছা। অল্প টাকায় বিজনেস করতে চায়। ধরেন আপনার শখ আছে একটা খামার করবেন, আপনি তো 20 লাখ 50 লাখ 1 কোটি টাকা বাজেট নাই যে আপনি খামার করবেন। তো এইখানে আমার এখানে দেখা যাচ্ছে যে আপনি 40,000 45,000 টাকা মাও বাচ্চা একসাথে পাচ্ছেন। ওই গাভীগুলো নিয়ে গিয়ে যদি ভাইয়া 2টা মাস পালেন, দেখা যাবে যে 40,000 টাকার গাভীটা 60,000 70,000 80,000 টাকা মাংসের জন্য কষের কাছে বিক্রি করতে পারবেন। আবার বাচ্চাটা আপনি যদি আলাদা সেল করেন, ওই ক্ষেত্রে দেখা যায় একটা বাচ্চা 25,000 30,000, বাচ্চার কোয়ালিটি নিয়ে কথা। কোনো কারণে এখানে লসের কোনো চান্স নাই। হ্যাঁ, আপনার বড় গরু আপনি বাজেটে করলেন, বাজার খারাপ, আপনারটা হইল না, ওই রিস্ক এখানে নাই। আপনি 5টা গরু দিয়ে শুরু করতে পারেন। আমার কাছে ধরুন প্রতি সপ্তাহে 2 গাড়ি গরু আসে, এই গরুগুলো যাচ্ছে মূলত কোথেকে নিয়ে আসে? উত্তরবঙ্গ থেকে বিভিন্ন হাট থেকে আমার লোক আছে, খুঁজে 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 আমরা তো মানে যত কম রেঞ্জে চেষ্টা মানে কাস্টমারকে দিতে পারি ওই রকম চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমরা ওই সাইড থেকে প্রথমে আরম্ভ করি। আসা দর্শক বন্ধুরা, অল্প বাজেটে যারা শিখছেন, বিগিনিং খামার করছেন, অনেকের শখে টাকা আছে, অনেক টাকা ব্যয় করে আপনি ওই ব্যবসাতে সফল না হতে পারেন। আপনি এই ধরনের ছোট ছোট পুঁজি দিয়ে আপনি প্রথমে ব্যবসাটা শিখতে হবে, তারপর কাজ আরম্ভ করতে হবে। শিখে তারপরে আপনি কোটি কোটি টাকা দেন, কোটি কোটি টাকা প্রফিট আসবে। কিন্তু না শিখে যদি আপনি 1 টাকাও দেন, সে 1 টাকাও ফেরত না আসার সম্ভাবনা বেশি। মূলত সেই নতুন বিগিনার, যে নতুন খামারি যারা আছেন, তাদের জন্যই মূলত ওনার এই গরুগুলো নিয়ে আসা। এটা দারুণ একটা উদ্যোগ। নাইম ভাই, আপনার সুন্দর একটা বাছুর দেখছি, দেশি, আমাদের দেশীয়। জি জি ভাই। এটার প্রাইস কত দিলেন ভাই? ভাইয়া এটা সোল্ড হয়ে গেছে? হয়ে গেছে। এটা 84,000 টাকা বিক্রি হয়েছে। মাশাআল্লাহ, দারুণ ভরাট গরু, দেশি গরুর মধ্যে ভরাট। আমাদের অনেক ভাই আমাকে সরকার হাটের মহিষের ভিডিও দেন, পাগল বানিয়ে ফেলছে। সরকার হাট যাওয়া লাগবে না, দেওয়ান হাটেও মহিষ আছে। হ্যাঁ, ভাই, এই মহিষটি কত বিক্রি করলেন ভাই? এটা 85,000 টাকা বিক্রি হয়েছে। 85,000 টাকা। এটা ওজন কেমন কি আছে ভাই? এটা ধরেন এখন এটা তো বাচ্চা মহিষ, এটা মাংসের হিসাব করলে 2 থেকে 2.5 মণ। 2.5 মণ। কত বিক্রি করলেন ভাই? 85,000। 85,000। দর্শক বন্ধুরা, 85,000 টাকার মহিষ, মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। তারপরে আমরা ষাঁড় গরুগুলো, যেমন এই একটা ভরাট দেশি একেবারে কিউটি ডিব্বা যেটা বলি, সেল হলো না? না, আছে, এটা নিতে পারবে। কত চাচ্ছেন ভাই? এটা আমার প্রাইস হচ্ছে 65,000। 65,000। কথা বলার সুযোগ তো আছে? অবশ্যই থাকবে। ওজন কেমন কি হতে পারে? ওজন 100 কেজির 5-10 কেজি কম বেশি। 5-10। দর্শক বন্ধুরা, খামার করতে হলে এই জাতীয় গরুগুলো দেখে শুনে যদি ক্রয় করেন, 2-3 মাস পরে আপনি ভালো একটা মুনাফা নিয়ে আপনি বিক্রি করতে পারবেন। এই গরুটির চাওয়া দাম কত ভাই? এই গরুর চাওয়া দাম 55,000। 55,000। যত্ন করলে তো ইনশাল্লাহ অনেক বড় হবে। 70-80,000 টাকা 2 মাসে বিক্রি করতে পারবে। এটা চাওয়া দাম 68,000। 68,000। ওজন কেমন কি হতে পারে? ওজন 2 মণ থেকে 10 কেজি বেশি হবে। 10 কেজি বেশি হবে। দর্শক বন্ধুরা, যারা বড় খামারি, বড় গরু লালন পালন করছেন, তাদের জন্য এই গির প্রজাতির বিশাল একটি 2027-এর জন্য সেরা একটা গরু। আপনারা যারা 2027-এর গরু ক্রয় করতে চান, এই জাতীয় গরু ক্রয় করলে আজকে যে টাকা দিয়ে আপনি গরু ক্রয় করবেন, 2027-এ তার ডবল টাকা আমি গণে দেবো আপনাকে। এই জাতীয় গরু খামার করতে হলে এই জাতীয় গরু ক্রয় করে আপনি নিঃসন্দেহে লাভবান হবেন। ভাই, গরুটির দাম কেমন কি চাওয়া? ভাই, এটা আসলে আলোচনা সাপেক্ষে বলবো। আলোচনা, আস্কিং বলতে কিছু নেই ভাই? আস্কিং বলতে তো এমনি 2.5 লাখ টাকা চাওয়া, আসলে দেখা যাবে। আচ্ছা দর্শক বন্ধুরা, দারুণ একটা গরু 27-এর জন্য আপনি নিতে পারেন। আমরা যারা নতুন খামারি, তারা বিদেশি গরু লালন পালন করি। বিদেশি গরু অনেক রিস্ক থাকে ভাই, দেশীয় গরুতে কোনো রিস্ক থাকে না। আমাদের দেশের আবহাওয়ার সাথে 100% সহনশীল যে কোনো ব্যক্তি এই গরুগুলো লালন পালন করতে পারবে। যেমন এই সুন্দর দেখুন, ছোট্ট একটা বাছুর, একটা মা। এটা কত চাওয়া? এটা চাওয়া দাম 50,000। 50,000। দুধ আছে নাকি? দুধ আপনি খাবারের উপর নির্ভর করবে। এমনি দুধ যা আছে, আপনি যদি ভুসি বা কাছাকাছি একটু পারেন 1-2 কেজি করে পাবেন। 1-2 কেজি। ছাগলও তো আছে আর দেখছি আপনার। এই যে এটার কেমন চাচ্ছেন? ওইটা চাচ্ছি 30,000 টাকা। 30,000। এটা দেখি, এটা চাচ্ছি 25,000 টাকা। 25,000 টাকা। হ্যাঁ, এটা এই 3 মাসের কনসেপ্ট। এটা পাঠা। তার পাঠা আগামী মনসা পূজা আছে, আর এই মনসা পূজাতে এই পাঠাগুলা চাহিদা অনেক বেশি। এটার চাওয়া দাম কত ভাই? 35,000। 35,000 টাকা।
এই আমার ডেয়ারি ফার্মে সব কিছু পাবেন, গরু, ছাগল, মহিষ, বেড়া, A to Z সব কিছু পাবেন, যেহেতু উনি পাইকারি সেল দেয়। তারপরে ভাই এই সুন্দর বাছুর সহ এই গাভীটির মূল্য কত দিলেন? 55,000 টাকা চাওয়া দাম। 55,000 টাকা। কথা বলার সুযোগ আছে? অবশ্যই, অবশ্যই। আপনার এখানে তো গারলও আছে ভাই? গারলও আছে, ভেড়াও আছে, মাশাআল্লাহ। সব কিছু পাবেন। এই গারলের এই বাচ্চাটা, এই হ্যাঁ। কিউট বাচ্চাটা আপনি কত যাচ্ছেন ভাই? 12,000 টাকা চাওয়া দাম। 12,000 এটা টাকা pure চাওয়া। গারল। পিওর। আপনি লেজ দেখেন কত লম্বা। পিওর গারল। ভাই এই গাভীটির বাছুরিটা না, জি, পাশেরটা সহ কত? এটা চাওয়া দাম 60,000, কথা বলার সুযোগ আছে। কথা বলার সুযোগ বাচ্চা আছে। দেখেন আপনি, বাচ্চার হ্যাঁ, quality দেখেন। বাচ্চার কোয়ালিটিটা বেশ সুন্দর। এটা বাছুর সহ কত বললেন? এটা বাছুর সহ 55,000। 55,000। দর্শকদের প্রচুর গরু আছে, আপনার বাজেটের গরুটিও আছে। আপনি আসবেন এখান থেকে, প্রথমে ব্যবসা শেখার জন্য ইনভেস্ট করবেন, তারপরে ব্যবসা আরম্ভ করবেন। এটার বাছুর কোনটা ভাই? এটার বাছুর এটা। এটা কত? এটা চাওয়া দাম 46,000। 46,000 টাকা। দর্শকরা চাওয়া দাম, কি সুন্দর কিউট। এটা ষাঁড় বাচ্চা। হ্যাঁ, কত? এটা চাওয়া দাম 55,000। 55,000 এই গাভীটি। হ্যাঁ, এটা সাদা বাচ্চা, এটা ষাঁড় বাচ্চা। আচ্ছা, হ্যাঁ, কত? চাওয়া দাম 55,000। 55,000। তারপরে সাইওয়াল জাতের কিছু গরু আমরা দেখছি, লালন পালন আমাদের সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশের জন্য। এই গাভীটির দাম কত দিলে? এটা তো কারণ মনে হয়। হ্যাঁ, কারণ কত? এটার চাওয়া দাম 65,000। 65,000। এটাও 65,000। 65,000। তারপরে ওই গরু ওইটা 62,000 কালোটা। কালোটা। এগুলো আপনি মাংসের দেখতে জন্য, একেবারে cute, কোনো বিয়ের যে জন্য, কোনো অনুষ্ঠানের জন্য নিতে অনুষ্ঠানের পারেন। জন্য আপনি এখনই নিয়ে 2-1 মাস লালন পালন করেই আপনি বিক্রি করতে পারবেন। এটার দাম কত দিলেন ভাই? এটা 65,000। 65,000 টাকা। ওজন কেমন কি হবে ভাই? ওজন 2 মনের থেকে বেশি হবে। বেশি হবে। এটা এটা 68,000। 68,000 টাকা। দর্শক বন্ধুরা, এই যে দেখুন, মার চেয়েও ছা বড় হয়ে গেল। বাছুর সহ কত ভাই এটা? এটা বাছুর সহ 50,000। যে কালো এটার বাছুর আছে নাকি? জি, বাছুর আছে, প্রত্যেকটার প্রত্যেকটা বাছুর আছে, প্রত্যেকটা বাছুর কত? সহকারে। এটা চাওয়া দাম 53,000। এটা এটা চাওয়া দাম 50,000। 50,000 বাচ্চা দেখেন, কোয়ালিটি হ্যাঁ। ভালো, ভালো কোয়ালিটির বাচ্চা। দর্শক বন্ধুরা, আমার ডেইরি এখানে মূলত পাইকারি, স্বল্প মূল্যে বিজ্ঞানার যারা আছেন তাদের জন্যই মূলত এই ব্যবসাটি। নঈম ভাই আজকের লোক না, নঈম ভাই গত 8 বছর আগে আমরা কোথায় দেখিয়েছি, সেটা হলো ওই এলাকাটার নাম কি? এই চল্লক্ষা বাদাম। চল্লক্ষা বাদামতল। আজকে দেখলাম যে আমার সেই রুস্তুম হাট আমার যাওয়া লাগবে না, দেওয়ানহাট মোড়ে, একেবারে চট্টগ্রামের পান কেন্দ্র দেওয়ানহাট মোড়ে, এই অল্প টাকায় অল্প বাজেটের গরু দেওয়ানহাট মোড়ে আছে নঈম ভাইয়ের কাছে। নতুন ব্যবসায়ীদের জন্য, ধরেন যারা নতুন শিখতেছে তাদের জন্য এটা হচ্ছে সুবর্ণ সুযোগ। ধরেন অল্প টাকা, আপনি 5 লাখ টাকা ক্যাপিটাল দিচ্ছেন, একসাথে 10টা গরু পাচ্ছেন। 10টা গরু আপনি 3 মাস লালন পালন করলে দেখা যাবে যে বাচ্চা সহ আপনি বিক্রি করলেন 8-9 লাখ টাকা। আপনার লসের কোনো সুযোগ নাই। আপনি বড় গরুতে যাবেন, বড় গরু বাজার ফল্ট করছে কোরবানিতে, বড় বড় খামারিরা বড় গরু ছেড়ে দিচ্ছে, ওইটা ছোট খামারিরা নিতে পারবে না। হ্যাঁ, আমার যেহেতু আমিও একজন ছোট খামারি, আমি একটা বড় গরুতে 1 লাখ টাকা লস করলে ভাই আমার পক্ষে পসিবল হবে না। যারা বড় খামারি ওদের পক্ষে হয়তো পসিবল হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করি যে আপনি এই ব্যবসা করেন, এই ব্যবসা থেকে আপনি আগে দেখেন, শিখেন, তারপরে আপনি আসেন বড় গরুতে। আপনি পাশাপাশি 1-2টা বড় গরু পালেন, এখান থেকে 5টা নিয়ে যা পালেন, পাশাপাশি 1-2টা বড় গরু পালেন। আপনি 2 মাস পর আপনি গরুর চালানগুলো আপনি ক্লিয়ার করেন, আপনার চাকরি করতে হবে না। এই ব্যবসায় আপনার ক্যাপিটাল দেন, আপনি এখান থেকে আপনার ফ্যামিলি চালাইতে পারবেন। দর্শক বন্ধুরা, যারা অভিজ্ঞ খামারি তাদের কাছে আসবেন, শিখবেন, তাদের কাছ থেকে গরু ক্রয় করবেন, ইনশাল্লাহ লাভবান হবেন। এই নভেম্বর ডেইরি ফার্মে এসে একবার হলেও ঘুরে যাবেন, যদি আপনার বাজেটে হয় তাহলে গরু নিয়ে যাবেন। এই আহ্বান জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল কৃষির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।